হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এলাম সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও হলো আমরা মহেশখালী ট্যুর করলাম, সেই ট্যুরের একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। তো এইখানে আমরা কক্সবাজার উখিয়াতে থাকি, সেইখান থেকে আমরা কক্সবাজার এসে যে 6 নম্বর ঘাট থাকে সেই ঘাটে উঠলাম। ঘাট থেকে আমরা আজকে ট্রলারেই যাচ্ছি যাওয়ার সময়। অন্যান্যবার স্পিড বোটে যাই, আজকে কিন্তু ট্রলারে যাচ্ছি। তো ট্রলারটা একটু ধীরে যায়, কারণ ট্রলারে যেতে গেলে প্রায় 40 মিনিট সময় লাগে। আর আপনি যদি স্পিড বোটে যান তাহলে আপনার 15 থেকে 18 মিনিট সময় লাগবে। তো এই যে আমরা সবাই কিন্তু ট্রলারে উঠে পড়েছি। আসলে আপনারা যারা কক্সবাজারে আসেন, যারা মহেশখালী যেতে চান তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তো আমরা কিন্তু ট্রলার পার হয়ে 40 মিনিট পার হয়ে এসে এখানে আদিনাথ মন্দিরের যে ঘাট আছে ওই ঘাটে নেমেছি। আরও একটা ঘাট আছে, ওই ঘাট থেকে আসলে আবার টোটোতে করে আসতে হয়, প্রায় 20 মিনিট সময় লেগে যায়। তো আমরা একবারেই আদিনাথ মন্দিরে চলে এসেছি সেই ঘাটে। আর এই যে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী আদিনাথ মন্দির মহেশখালী, এই সেই ঐতিহ্যবাহী মন্দির, খুবই আদি মন্দির। তো এখানে আবার শুটিংও হচ্ছিল, আমরা এসে দেখি এখানে একটা টিম এসে শুটিং করছে। তো তার আগে আমরা আবার একটু আগরবাতি মোমবাতি কিনে নিলাম, কারণ ওইখানে গিয়ে একটু পুজোও দিতে হবে। তারপর কষ্ট হয়ে যাচ্ছিল বেশ উঁচুতে, সিঁড়ি ওই দেখুন কত উঁচুতে আসলাম। আর এই যে এখানে মহেশ্বর স্বয়ং দাঁড়িয়ে আমাদের ওয়েলকাম জানাচ্ছে। তো মহেশ্বরকে একটু বেশি জুম করে নিয়ে নিলাম। মহেশ্বরটা অনেক সুন্দর, ভোলানাথকে অনেক সুন্দর করে বানিয়েছে। ভোলানাথ বলছে যে তোমরা উঠে এসো, কোনো কষ্ট নেই, যতই উঁচুতে হোক না কেন তোমরা এখানে আসলে শান্তি পাবে। তো আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। আর আমার পিছনে যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা হলো পারিজাত ফুল গাছ, যেটা হচ্ছে আমাদের স্বর্গের দেবতার প্রিয় ফুল, পারিজাত ফুল। তো এই গাছটা হচ্ছে পারিজাত ফুল গাছ। এখন এই সময় ফোটে না, ফেব্রুয়ারি মাসের দিকেই এই ফুলটা ফুটে থাকে। তো দেখুন আমি যে কত উঁচুতে আছি আমরা, মানে এই আদিনাথ মন্দিরটা কত উঁচুতে সেটা এইখান থেকে দেখলেই বুঝতে পারবেন। আর সত্যি কথা বলতে আমার তো ডিএসএলআর ক্যামেরা না, আমার স্মার্টফোনের ক্যামেরা, তারপরেও আমি চেষ্টা করছি। আর এই যে মন্দিরটা দেখছেন, এটাই হলো সেই মহেশ্বর এবং মা দুর্গা এখানেই আছে। এই মন্দিরে মা দুর্গা এবং মহেশ্বর আছে। ওই নিচে আরও কয়েকটা মন্দির আছে, সেখানে মা লক্ষ্মী আছে, ভোলানাথের একটা শিলা আছে, তারপরে বড় ঠাকুর আছে, এরকম আরও কয়েকটা ঠাকুর আছে। তো আমরা এই যে ঢুকে পড়েছি কিন্তু আমাদের সেই আদিদেবের মন্দিরে। এখানে ভোলানাথ মহেশ্বর আছে। দেখুন মহেশ্বরটা অনেক সুন্দর এবং অনেক জাগ্রত একটা মন্দির। কিন্তু আমাদের বাংলাদেশের ভিতরে যেমন চট্টগ্রামের চন্দ্রনাথ পাহাড়ের ভোলানাথ, তেমনি এইখানে আদিনাথ মন্দিরের এই ভোলানাথও কিন্তু অনেক জাগ্রত। হর হর মহাদেব। তো আপনাদের এই ভিডিওটা দেখে কেমন লাগলো আপনারা কমেন্টে বলে যাবেন। সবাই তীর্থস্থানে যায়, গিয়ে তাদের ভিডিওগুলো শেয়ার করে, আমিও চেষ্টা করলাম এখানে এসে আপনাদের সাথে একটু শেয়ার করতে। আর এই হলো মা দুর্গা মাতাকে। এই মাতারকে পাওয়ার পিছনে অনেক একটা কাহিনী আছে। এখানে একজন সাধু ছিল, সে কিন্তু এই সাগর থেকে ভেসে আসা সেই মূর্তি এখানে প্রতিস্থাপন করেছিল। তো এটারও একটা বড় কাহিনী আছে, আমি অন্য কোনো একদিন আপনাদেরকে শোনাবো, কারণ এইটুকু ভিডিওতে এত বড় কাহিনী শোনানো সম্ভব না। তবে এখানের মা দুর্গাও অনেক জাগ্রত। মা দুর্গা মঙ্গল করুন। সেইখান থেকে আমরা মন্দির থেকে বেরিয়ে এসে আরও উঁচুতে একটা পাহাড় আছে মন্দিরের পাশেই, সেইখানে একটা অন্য মন্দির আছে, মানে বৌদ্ধ মন্দির যেটাকে বলে। তো সেই মন্দিরটা আমরা দেখতে এসেছি। তো এখান থেকে নিচে যে পানের বরজ, সেটাই আপনাদেরকে একটু দেখালাম। ওই দেখুন নিচে অনেক নিচু, কিন্তু এখান থেকে নিচুতে যারা সমতলে আছে তারা ওই পানের বরজ করেছে, সেই বরজগুলোই দেখাচ্ছিলাম আপনাদের। প্রকৃতির কি কত সুন্দর একটা পরিবেশ। নিচে দেখে মনে হচ্ছে এটা হচ্ছে সমতল, মানে এখানে কিছুই নেই, কিন্তু ওটা কিন্তু পানের বরজ। ওটা পানের বরজের উঁচু, তার মানে ওইখান থেকে আরো নিচু। আর এটা হচ্ছে
আলু ক্ষেত করেছে। তো দেখুন কি সুন্দর দেখাচ্ছে, সুন্দর পরিবেশ, যেটা দেখলে আসলে মনটা ভালো হয়ে যায়। এটা হলে মানে বলে বোঝানো যাবে না কতটা উঁচুতে, এটা আমার ধারণা নেই আর কি। তো কেমন লাগলো ভিডিওটা বলে যাবেন। ওইখান থেকে ঘুরে এসে এখানে রাম সীতা একটা আশ্রম করেছে, শ্রী শ্রী রামনাথ এবং রাম সীতা মন্দির করেছে এখানে, আদিনাথ রাম সীতা মন্দির। এখানে রাম আর সীতাকে বসানো হয়েছে। এটা আগে আমরা যখন এসেছি তখন ছিল না, এখন এই আশ্রমটা নতুন করেছে। তো আমরা একটু ঢুকলাম, ঢুকে সাধুর কাছ থেকে একটু ঠাকুরকে পুজো দিয়ে এলাম। এই দেখুন কত সুন্দর রাম সীতার মূর্তি করা, অনেক সুন্দর লাগলো। এখানে পুজোও করেছিলাম আমি। সেইখান থেকে ফিরে আসলাম। এই এখন নেমে যাচ্ছি আমরা, আদিনাথ মন্দির থেকে চলে যাব। তারপর এখান থেকে পাশে একটা বৌদ্ধ মন্দির আছে, স্বর্ণ মন্দির বলে। তো ওই মন্দিরে গিয়েছিলাম, কিন্তু ওই মন্দিরের ভিতরে আর ঢুকতে পারিনি, তাই আপনাদের সাথে সেই ভিডিওটা আর শেয়ার করতে পারলাম না। কারণ ওই মন্দিরে আমরা আগে যেতাম, কিন্তু এখন ওই মন্দিরটা বন্ধ করে রেখেছে। ওটাও অনেক সুন্দর একটা বৌদ্ধ মন্দির। আর এখানে কিন্তু আগুন পান পাওয়া যায়, যেটা হচ্ছে পানের উপরে আগুন দিয়ে আপনার মুখের উপরে গুজে দেবে একদম, মানে আগুন পান বলে যেটা। তারপর যাওয়ার সময় সবাই বায়না করলো যে এবার আমরা স্পিড বোটে যাব, কারণ আসার সময় ট্রলারে অনেক সময় লেগেছে। আর স্পিড বোটে একটু যাওয়ার ইচ্ছা ছিল ওই আমাদের এক দিদি ভাই আর আমাদের ছোট মেধার। তো সেই জন্য আমরা এবার স্পিড বোটে উঠে তারপর কক্সবাজার 6 নম্বর ঘাটে চলে যাব। এই যে মেধা আর এই দিদি ভাই দুজনেই, এই দুজনের জন্য স্পিড বোটে ওঠা, কারণ স্পিড বোটের খরচটা একটু বেশি আর ট্রলারের খরচটা একটু কম। তারপরেও আমরা এবার স্পিড বোটেই উঠেছি। তো স্পিড বোটে উঠলে আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। কেউ কেউ ভয় পায়, আর আমার একটুও ভয় লাগে না, আমার স্পিড বোট খুবই ভালো লাগে। তো আমার এই যে এই দিদি আর দাদা আর ওইখানে যাদের দেখলেন ওনারা হচ্ছে আমাদের দিদি দাদা, ওনারা এসেছিল, ওনাদের সৌভাগ্যেই ঘোরাঘুরি হলো। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ভিডিওটা দেখলে